নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই গরমে আবার আইসক্রিম বলতে চকলেট আইসক্রিম, বাচ্চাদের সবথেকে প্রিয় চকলেট আইসক্রিম, তাই না? বাচ্চাদের কাছে চকলেট আইসক্রিম পেলে তো আর ওরা কিচ্ছু চায় না। আর সেটা যদি হোমমেড হয়, বাড়িতে কিছু উপকরণ দিয়েই যদি এত টেস্টি আইসক্রিম বাড়িতেই বানানো যায়, তাহলে কিনে খাওয়াবে কেন? চলো স্বাস্থ্যসম্মতভাবে খুব কম উপকরণ দিয়ে আজকে চকলেট আইসক্রিম রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। একদম ঘরে থাকা দুধ দিয়েই কিন্তু চকলেট আইসক্রিম হবে। যেমন দেখেছো, গরমে একদম গলে যাচ্ছে, যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতে তো অপূর্ব। চকলেট আইসক্রিমের জন্য যেহেতু দুধ তো লাগছে, আমি 1/2 লিটার দুধ নিয়েছি, মানে 500 মিলিলিটার দুধ নিয়েছি। সেটাকে ফুটিয়ে একটু অর্ধেক করে নেবে, তাহলে কি হবে, যে কোনো দুধ দিয়েই কিন্তু হয়ে যাবে। ভালো করে ফুটিয়ে সুন্দর করে অর্ধেক করে নিলে দুধটা বেশ ঘন হয়ে যাবে। সেই জন্যে অবশ্যই এইভাবে করার চেষ্টা করবে। দেখো, বেশ ফুটিয়ে ঘন করে নিয়েছি। আর এখানে 1 বাটি মতন, মানে ওই টেস্ট অনুযায়ী একদম চিনিটা দিয়ে দিতে হবে। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে গুলে নিতে হবে, কারণ ভালো করে মিশিয়ে নিলে কি হবে, সুন্দরভাবে ভালো করে গুলে নিতে হবে, যাতে ভালো করে গুলে যায়। আর গ্যাসের ফ্লেমটা এবারে একদম লো করে দিয়েছি, বা বন্ধও করে দিতে পারো। সেই পর্যায়ে দেখো বন্ধ করে দিয়েছি। আর কিছুটা দুধ ঠান্ডাও হয়ে গেছে হালকা করে। আর এখানে 1/2 বাটি মতন কোকো পাউডার দিয়ে দিয়েছি। আমরা কেক তৈরি করতে বাড়িতে মোটামুটি আমাদের কোকো পাউডার থাকে, সেই কোকো পাউডার কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধটা কিন্তু হালকা গরম আছে, খুব বেশি গরম নয়, ঠিক আছে? আর গ্যাসটা তো বন্ধই করে দিয়েছি, কারণ এই অবস্থায় যদি দিই গরম অবস্থায়, তাহলে কোকো পাউডারগুলো ডেলা পেকে যেতে পারে, খুব মুশকিল হবে। তোমরা প্রথমে ওই 1 বাটি মতন, ছোটো বাটির 1 বাটি মতন কোকো পাউডার মেশাবে। তারপরে দেখে যদি মনে হয় আর একটু দিতে হবে, তখন আবার কিছুটা দেবে। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে, কোনো ডেলা যাতে না পেকে থাকে, তাই সেইভাবে কিন্তু হাতা দিয়ে নেড়ে চেড়ে মানে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যারা প্রথমবার দেখছো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের রেসিপি আছে, আইসক্রিমেরও রেসিপি, এরকম ঘরোয়া উপায়ে আইসক্রিমেরও প্রচুর রেসিপি কিন্তু দেওয়া আছে, অবশ্যই দেখে নিতে পারো এবং শিখে নিতে পারো। দেখো, ভালো করে মিশিয়ে নিতে নিতে এখানে মোটামুটি মিশে গেছে। আর এবারে গ্যাসটা আমি জেলে দিয়েছি। গ্যাসটা জেলে দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ওই যেগুলো অল্প অল্প ডেলা মতন রয়েছে দেখছো ভাসছে, সেগুলো কিন্তু এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে খুব ভালো করে কিন্তু মিশে যাবে, কোনো অসুবিধা হবে না। আর গ্যাসটা জেলে দিতেই কিন্তু ভালো করে নাড়তে হবে, কারণ না হলে কিন্তু এটা তলায় আটকে যেতে পারে বা বসে যেতে পারে। তাই একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর যারা এই পর্যন্ত এসে লাইকটা দিতে ভুলে গেছো, তারা অবশ্যই লাইকটা দিয়ে দিও। একটা ছোট্ট লাইক আমাদের এই ভিডিওগুলো করতে আনন্দ দেয়, এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে ভিডিওগুলো। তাই একটা লাইক কিন্তু অবশ্যই দিও। আর শেষে যদি ভালো লাগে একটা ছোট্ট করে কমেন্ট করে দিও, যেমনই লাগুক সেই কমেন্টটা কিন্তু করো, জানলে ভালো লাগবে, আর কিছুই নয়। চলো, সুন্দরভাবে কিন্তু দেখো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখো, যে লাঞ্চগুলো ছিল মোটামুটি কিন্তু মিশে গেছে। আর একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে, ওই না হলে কিন্তু ঘন হয়ে যাবে আর তলায় দিয়ে আটকে যাবে। এই সময়টায় কিন্তু একটু ধৈর্য ধরে নাড়াচাড়া করে জিনিসটাকে
একটু ঘন করে নিতে হবে। আর এত চকলেটি ধরনের আইসক্রিমটা রেডি হয় যে তোমরা মনে করবে যে প্রত্যেকবারে এইভাবেই বাড়িতেই বানিয়ে দিলে বেশ ভালোই হবে। বাচ্চারা কিন্তু খেয়ে প্রচুর আনন্দ পাবে আর বারবার বলবে যে এই গরমে কিন্তু মা আইসক্রিম বানাও, কিনতে হবে না, আইসক্রিম একটু বাড়িতে বানিয়ে দাও না। তাই অবশ্যই ভালো করে রেসিপিটা দেখে শিখে বানিয়ে নিও। এই গরমের ছুটিতে বাচ্চারা বাড়িতে থাকবে, নানা রকম খাওয়ার আপডেট থাকবে, তার মধ্যে যদি এই আইসক্রিমটা ফ্রিজে করা থাকে অনেকটা কিন্তু টেনশন দূর। মানে কিছু সব সময় তো কিছু না কিছু খাই করবে তখন। আর চকলেট আইসক্রিম থাকলে সত্যিকারে বাচ্চাদের কিন্তু আর কিচ্ছু লাগে না, তাই না? আমার বাচ্চাদের তো লাগেই না। মানে ফ্রিজে চকলেট আইসক্রিম আছে মানে ওরা ঠিক আছে, মার কাছে সেইভাবে অন্য কিছুর জন্য বায়না করে না। দেখো ফোটাতে ফোটাতে কিন্তু বেশ ঘন হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো, ফোটার ধরন দেখেও বুঝতে পারছো। এটা কিন্তু ঠান্ডা হতে হতে আর একটু ঘন হবে, তাই আর একটু নাড়াচাড়া করে এর পরবর্তীকালে কিন্তু আমি এবারে গ্যাসটা বন্ধ করে নেব। অবশ্যই বাড়িতে বানিও, আর এত টেস্টি হয়। এই সামান্য কিছু উপকরণ দিয়ে যদি বাড়িতে এত সহজে আইসক্রিম বানানো যায়, বাইরে থেকে এত পয়সা দিয়ে দাম দিয়ে কেন নিয়ে আসবো কিনে, বলো? আর বাড়ির জিনিস সবসময় হেলদিই হয়। আমরা তো বাচ্চাদের জন্য সবসময় হেলদিভাবেই বানাই, সেই জন্য অবশ্যই করো। দেখো কতটা ঘন হয়েছে, আশা করি বুঝতেই পারছো। একটু ঘন করে নিচ্ছি, তারপরে গ্যাসটা বন্ধ করে দেবো এবং নাড়াচাড়া করে কিন্তু যতটা পারবো ঠান্ডা করে নেব। এইভাবে বাড়িতে বানিয়ে দিলে কিন্তু অনেক খরচ কিন্তু বেঁচে যায়। মানে বাজারে কিনতে গেলে প্রচুর দাম দিয়ে কিন্তু আমরা বাচ্চাদের আইসক্রিম কিনে দিই। সেইটা যদি এইভাবে এত কম খরচায় যদি বাড়িতে বানানো যায়, অনেকটা খরচ কিন্তু বেঁচে যায়, তাই না? তাই অবশ্যই বানিয়ে দেওয়ার চেষ্টা করবে। আর বাচ্চা যেটা খাচ্ছে সেটাও তোমরা জানছো যে কি খাচ্ছে না খাচ্ছে। আর দেখো কোনো কিছুই লাগছে না, কোনো মোল্টও লাগছে না, ক্রিম লাগছে না, তাই না? এতটাই সহজ। দেখো মোটামুটি ঠান্ডা করে নিয়েছি, বেশ ভালো করে ঠান্ডা করে নিয়েছি। তারপরে আমাদের তো মিক্সার জার আছে, তাই না? মিক্সার জারের মধ্যে ঢেলে দেবো, ভালো করে কড়াই থেকে তুলে ঢেলে নেবো। আর যেটুকুনি কড়াইয়ে লেগে থাকবে বাচ্চাদের দেবে, ওরা একদম চেটে সার্ভ করে দেবে। এতটাই টেস্টি আইসক্রিমের ব্যাটারটা। আর মিক্সার জার আমাদের বাড়িতে কিন্তু মোটামুটি সবারই আছে, তাই না? সেই জন্যে ব্লেন্ডারের কিন্তু কোনো দরকার নেই। এইভাবে মিক্সার জারের মধ্যে ঢেলে দিয়েছি। ঢেলে এবারে ভালো করে কিছুক্ষণ এটা কিন্তু মিক্সিটা চালিয়ে নেবো, খুব ভালো করে কিন্তু চালিয়ে নেবো। খুব ভালো করে চালিয়ে নিলে কী হবে, একটা এর মধ্যে একটা মানে ফ্লপিনেস বা গ্যাজা গ্যাজা যেটাই বলো না কেন, সেই জিনিসটা চলে আসবে। আর সেই জিনিসটা যখনই আসবে, দেখতে পাচ্ছ একটু বুদবুদ মতন রয়েছে, সেইটাই কিন্তু আইসক্রিমে একটা ক্রিমিনেস কিন্তু চলে আসবে। দেখো আমি ঢেলে দিয়েছি। সামান্য ওই প্লাস্টিকের টিফিন বক্স থাকে, সেই টিফিন বক্সগুলোই কিন্তু আমরা ঢেলে দিয়েছি। আর একটু ইন্টারেস্টিং করার জন্যে কিছুটা ওই চোকো চিপস দিয়ে দেবো, যেটা মানে চকলেট আইসক্রিমে থাকে। অনেক আইসক্রিমে থাকে, অনেক আইসক্রিমে থাকে না। একটু চোকো চিপস দিয়ে দিলে বাচ্চারা আরও খুশি হয়ে যাবে। বারবার কিন্তু বাইরে বেরালে কিন্তু ওরা বায়না করবে না যে আইসক্রিম খাওয়ার জন্যে, ওরা কিন্তু এই ঘরে থাকার আইসক্রিমটাই কিন্তু এসে খাবে। আর অবশ্য রাত্রিরে করে রেখে দেবে, সারা রাত্রি সেট হয়ে গেলে সকালবেলা বের করতে সুবিধা হবে আর বেশ টাইম পাবে। তারপরে সারাদিন তো রয়েছে, সারাদিন খাক না। আর ওপর থেকে এই যে পলি ব্যাগগুলো আমরা বাড়িতে আসে, সেই পলি ব্যাগগুলো একটু ভাঁজ করে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি, তারপরে ঢাকনাটা দিয়ে দেবো। তাহলে কি হবে, ওই বরফটা জমবে না, বুঝতে পারলে?
ওপর থেকে অবশ্যই একটা পলি ব্যাগ কিন্তু প্লাস্টিক চাপা দেবে। আমাদের তো সেই প্লাস্টিক নেই, সেই জন্য আমি পলি ব্যাগই কিন্তু বেশ ভালো করে, মানে পরিষ্কার পলি ব্যাগ অবশ্যই। দেখো আমি তুলে দেখাচ্ছি, দেখতে পেয়েছি ওপর থেকে কি দারুণ দেখতে হয়েছে, একদম দোকানের মতন না। দেখো আমার সেই ছোট্ট হাতা দিয়ে কিন্তু আমি এইভাবে তুলে নিচ্ছি। দেখো গরমে দেখেছো একদম চকলেটের মতন গলে যাচ্ছে, একদম দুর্দান্ত হয়েছিল। আমার মেয়েরা তো বলেছে বারবার কিন্তু বানাবে। চলো আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। ভালো থেকো, সুস্থ থেকো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর প্রত্যেকে চোকো চিপস অবশ্যই এইভাবে ছড়িয়ে দিও। কিছু কালারিং সুগার বল থাকলেও কিন্তু দিতে পারো, সেটাও কিন্তু দারুণ লাগবে। আজকের জন্য টাটা, বাই বাই।